আমি পিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বহু প্রতীক্ষিত 21শে জুলাই পার হয়ে গেল। মঞ্চে সর্বময় নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা কি হলো? প্যারা টিচারদের সমশিক্ষা মিশন অন্তর্গত শিক্ষাকর্মী বা শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা বহুল প্রতীক্ষিত আশা জল ঢালা হলো। সেরকম কিছুই বার্তা আজ পাওয়া গেল না। তাহলে রাজ্য সরকারের বরাদ্দ 600 কোটি টাকার কাহিনীটা কি? তাহলে উপসংহারে কি দিয়ে দাঁড়ালো? এ ব্যাপারে একটু ব্যাখ্যা করা দরকার। তারাও যদি এই 600 কোটির আওতায় চলে আসে, তাহলে প্রত্যেকজন যারা নিজেদের বেতন বাড়াবার জন্য স্বপ্ন দেখছেন, প্রত্যেকটা চুক্তি ব্যক্তির শিক্ষকের কথা বলছে এবং কর্মীর কথা বলছে, তাহলে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই 600 কোটি টাকায় আকাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি কিভাবে সম্ভব হচ্ছে। সোজা ক্যালকুলেশন প্রত্যেকেই করে দেখতে পারে। তবে 600 কোটি টাকা গল্পের আবহে বা 600 কোটি টাকার গ্রহণযোগ্যতার পরিমণ্ডলে আরেকটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে, প্যারা টিচারদের নাকি ভিক্ষাজীবী হিসাবে অবতীর্ণ হবার একটা কর্মসূচি করতে চলেছে। কেন? প্যারা টিচাররা নিজেদেরকে এত নিচে নামে আনছে কেন? তাহলে তারা কি নিজেরাই প্রমাণ করছে, নিজেরাই নিজেদের দাবি সম্পর্কে, নিজেদের যোগ্যতা সম্পর্কে, নিজেদের কি বলবো, নিজেদের পাওনা সম্পর্কে নিজের নেগেটিভিটিটাকে উজ্জ্বলভাবে প্রমাণ করার চেষ্টা করছে? তারা কি বিনা পরিশ্রমে বেতনটা নেয়? তারা কি মূর্খ ভিক্ষাজীবীদের মতো তারা কি ডিগ্রিহীন, যোগ্যতাহীন, যে তাদের বিনা পরিশ্রমে এতদিন বেতনটা পেয়েছে, বেতনটা বাড়ছে না, তাই যাতে ভিক্ষা করে চেয়ে নিতে হবে? তারা এই সিদ্ধান্ত নিচ্ছে কোন যুক্তিতে, কোন গ্রহণযোগ্যতায় এইরকম একটা পদক্ষেপ নিচ্ছে প্যারা টিচাররা? এখানেই এরা দুর্বল। নিজেদের প্রমাণ করতে পারে না যে তারা যোগ্য, তাদের মেরুদণ্ড সোজা, তারা ছিনিয়ে নিতে জানে না, তারা আন্দোলন করে নিতে জানে না। তাদের উচিত ছিল এই পরিপ্রেক্ষিতে, আমি আগেও বলেছি, আজও বলছি, এখনো বলছি, আন্দোলন সমবেত হওয়া দরকার। তাদের যোগ্য দাবিটাকে তাদের সঠিক জায়গায় পৌঁছে দিয়ে তাদেরকে সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি। তাদের চাইতে হবে দয়া ভিক্ষা সুরে নয়, তাদের দাবিটাকে তাদেরকে চাইতে হবে, আমি পাই, আমার অধিকার আছে, তুমি আমাকে ওটা দিতে বাধ্য। ভিক্ষা দিতে কেউ বাধ্য নয়। মাননীয় কাছে ভিক্ষা চাইলে তিনি সেই পুনরাবৃত্তি কাহিনী শুনিয়ে দেবেন। অতীতে গিয়ে দাবি যারা করেছিল তাদেরকে তিনি যে ভাষায় আক্রমণ করেছিলেন বা যে বিশেষণ প্রয়োগ করেছিলেন, সেই বিশেষণ প্রয়োগ করে দিলেও দিতে পারেন। কারণ তিনি জানেন কখন, কোন পরিস্থিতিতে কাদের কিভাবে সাহায্য করতে হবে, কাদের কখন বেতন বৃদ্ধি করতে হবে। তিনি অতীত করে এসেছেন, সমস্ত সেক্টরে করে এসেছেন, কারো বেতন বৃদ্ধি করতে বাকি নেই। শুধু সমগ্র শিক্ষা অভিযান অন্তর্গত এইসব শিক্ষাকর্মী, শিক্ষকদের বেতন তিনি বাড়াননি এখনো। তিনি বাড়াবেন, অবশ্যই বাড়াবেন। সময় তার হয়ে আসছে, বোঝা যাচ্ছে। ভোটটা হয়তো সেটা টার্গেট হয়ে যেতে পারে। কিন্তু এই যে 600 কোটি টাকার গল্প, এখানে কিন্তু আর একটা গল্প লুকিয়ে আসছে। আর একটা গল্প এসে কাহিনীর সঙ্গে উপকাহিনী যুক্ত হয়ে যাচ্ছে। কারণ বেতন বৃদ্ধির আবেদন তো আজকের নয়, বহু দিনের ছোট ছোট গল্প একসঙ্গে যুক্ত হতে হতে
প্রবন্ধের আকার নিয়েছিল। এবার সমস্ত প্রবন্ধগুলো একসঙ্গে যুক্ত হয়ে মহাকাব্যিক, মানে উপন্যাস আমি বলবো না, তার থেকে বড় কাহিনী তৈরি হয়ে যাচ্ছে। মহাকাব্যিক মহাকাব্যিক কাহিনী তৈরি হয়ে যাচ্ছে 600 কোটির ভেতরে। এখনো পর্যন্ত আশাদের সাইকেল বাকি আছে, আইসিটিএসদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া বাকি আছে। ঘোষণা অনেকদিন আগে হয়েছে, কিন্তু মাল তার হাতে এখনো পায়নি। সেগুলো যে এর সঙ্গে যুক্ত নয়, আপনি আমি জানবো কি করে? অতএব 600 কোটি ছোট গল্প নিয়ে কেউ যদি উৎফুল্ল হন, আমার মনে হয় একটু ভুল হবে। শুধু প্যারাটিজার নয়, এর সঙ্গে প্রত্যেককে যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সে এসএস কেমিসি হোক, উচ্চ মাধ্যমিক স্কুলের আংশিক সময় শিক্ষকই হোক, বা মাদ্রাসা বা পৌরসভা এসএস কেমিসি হোক, তাহলে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। 600 কোটির ভিতরে শুধু একটি গল্প, দুটি গল্প যুক্ত নয়, এর ভেতরে অনেক বড় মহাকাব্যিক উপন্যাস লুকিয়ে আছে। অতএব সময় ছাড়া, সময়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। মানবিক মুখ্যমন্ত্রী, আমি বারবার বলি, তিনি সমস্ত সেক্টর বেতন বাড়িয়েছেন, এদেরও বেতন বাড়াবেন 26-এর মধ্যেই।